আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে কিভাবে মূলার শাক সিদ্ধ না করে সরাসরি তেলের মধ্যে দিয়ে ডিরেক্ট ভাজি করা যায় তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটি কড়াইতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এতে কিছু কুচি করা আলু, রসুন এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলার শাকগুলো দিয়ে দিব। মূলার শাকগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিব, কারণ মূলার শাকগুলো একটু শক্ত থাকে, ডাঁটাগুলো সিজতে সময় লাগে, এই জন্য একটু পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে এসে দেখুন অনেকটা কমে গেছে শাকগুলো। এরপর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই পানির মধ্যে শাকগুলো সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিব। দেখুন আমি এরপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার 5 থেকে 10 মিনিট পরে এসে ঢাকনা উল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করতে করতে আমার মূলার শাকগুলা ভাজা ভাজা হয়ে যাবে, সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার লবণটা কম হয়েছিল, আমি এর মধ্যে আবার একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে আবার লবণগুলো উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট রান্না করব। রান্না করার পর দেখুন আমার শাক পানি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার শাকভাজি আমার মতো এভাবে শাকভাজি করে দেখবেন, কোনো ঝামেলা ছাড়া খুব সহজে খুব সুস্বাদু মূলার শাক ভাজি করা যায়। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।